সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান থেকে আসছে গভীর উদ্বেগের বার্তা। দেশ জুড়ে চলমান অস্থিরতার মধ্যে এমন কিছু তথ্য সামনে এসেছে যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে বিক্ষোভ ঘিরে সেখান থেকে যেসব ভিডিও ও প্রত্যক্ষ বিবরণ ছড়িয়ে পড়ছে তা নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা মিলছে না। ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে রাজপথের লাশের সারি বাড়ছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, গত 48 ঘণ্টায় এসব ঘটনায় প্রায় 2000 বিক্ষোভকারী নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বিক্ষোভ দমনের অংশ হিসেবে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন হলেও যেসব ভিডিও ও প্রত্যক্ষ বিবরণ সামনে আসছে সেগুলো থেকে সহিংসতার মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। দক্ষিণ তেহরানের কাহরিজাক এলাকা থেকে পাঠানো এক ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজনের মরদেহ ব্যাগে ভরে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী সেখানে কয়েক ডজন মরদেহ রয়েছে। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে ফারদিস, কারাজ এবং পূর্ব তেহরানের আলঘাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে বিক্ষোভ চলাকালীন এলাকাগুলোতেই নির্বিচারে গুলি চালানো হচ্ছে। উত্তরাঞ্চলের শহর রাশতের এক চিকিৎসক ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, শুধু একটি হাসপাতালেই অন্তত 70টি মরদেহ আনা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, এখন পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে বিভিন্ন স্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হচ্ছে। তেহরানের বিভিন্ন অংশ, কারাজের ফারদিস এলাকায় সহিংসতা সবচেয়ে বেশি হচ্ছে। এছাড়া দেশের অন্যান্য জায়গা থেকেও বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হারে গুলি ছোড়ার তথ্য পাওয়া যাচ্ছে। ইন্টারনেট বন্ধ থাকলেও ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে কয়েকজন প্রত্যক্ষদর্শী হত্যাকাণ্ডের ভিডিও পাঠাতে পারছেন বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। কঠোর দমন নীতির মধ্যেও দেশ জুড়ে বিক্ষোভ এখনো চলমান রয়েছে বলে জানা গেছে। তাহেরা আক্তার, নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।